কালকে তো আসার কথা ছিল, কিন্তু কালকে মা বোন ওরা কেউ আসতে দেয়নি। তো আজকে সকাল 10টা নাগাদ বাড়িতে এসে পৌঁছালাম। আজকে সকালেও ছাড়ছিল না, জানো, বলছিল বিকেলে যাস। আমি বলছি না, বিকেলের চান্স আর নেবো না, বিকেল হলেই বৃষ্টিটা বেশি শুরু হয়। মানে এখনকার বৃষ্টি তো কোনো ভরসা নেই, কি সকাল কি দুপুর কি বিকেল, তাই না? বর্ষাকালে তো বৃষ্টির কোনো ভরসা নেই, যখন তখনই বৃষ্টি আসতে পারে। তবুও মানে কি বলতো, বৃষ্টিটা বিকেলের থেকে বেশি শুরু হয়, ওই ঠিক 3:30 4টে এরকম সময়টা বেশি বৃষ্টিটা হচ্ছে। তো সকালের দিকে হয়েছিল, আজকেও হয়েছিল ঝিরিঝিরি। রেডি হচ্ছে তখন দেখছি বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য আরেকটু পরে আর কি বাড়ির থেকে বেরোলাম। 9টা 11 ট্রেন ধরেছি, বাড়িতে এসে পৌঁছলাম একদম 10টা 5 ঘড়িতে। এসে বাসি ঘর ঠর যা ছিল সব ঝাড় দিলাম। আর এসে দেখছি তোমাদের দাদাভাই ওর মতো স্নান টান করে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ওর সঙ্গে আর দেখা হয়নি, আমি ঢোকার আগেই ও বেরিয়ে গেছে। ফোন করেছিলাম যদিও, বললো হ্যাঁ আমি বেরিয়ে গেছি। তো বাড়িতে এসে দেখছি বিছানা গোছাইনি। সেই ছেলে মানুষ কি আর করবে বলো, আমাদের মতো তো অত গুছিয়ে গেছিয়ে বাড়ির থেকে বেরোতে পারে না। বাড়িতে এসে বাসি ঘর ফর সব ঝাড় দিলাম। বিছানা, দুটো ঘরেরই বিছানা, একটা ঘরের বিছানায় অবশ্য এলোমেলো করেছিল, ও শুয়েছিল। আরেকটা ঘরের বিছানা ঠিকই ছিল, তবুও একটু ঝেড়ে ঝেড়ে নিলাম। উঠোন ঝাড় দিলাম, দিয়ে তারপরে একদম হাত পা ধুয়ে ফ্রেশ হলাম। স্নানটা আর করিনি, ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপরে একবারে স্নান করব। আর গতকাল না রাতে মাংস এনে রেখেছিল, হ্যাঁ মানে খাসির মাংস এনে রেখেছে রাতে। গতকাল রাতেও ভেবেছে যে আমি রাতে বিকেলে চলে আসবো, এসে রাতে গরম গরম ভাত আর খাসির মাংসের ঝোল রান্না করব। আমাকে ফোন করে বলছে আমি মাংস নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিলাম, হ্যাঁ তুমি রাতে তো আসবে, রাতে এসে রান্নাটা করো। বললাম ঠিক আছে। মানে দুপুরবেলাতেই ফোনে কথা হয়েছিলই, তারপরে তো বিকেলবেলা বৃষ্টিও শুরু হলো, মা বোন ওরা কেউ আসতে দিল না। তো আমি আবার ফোন করে বললাম ফ্রিজে মাংস আছে, মাংসই থাক। আজকের কথা বললাম যে আমি কালকে বাড়িতে যাব, গিয়ে রান্না করব। তো দেখো মাংসটাই এখন রান্না করব। এই যে মাটন ধুয়ে টুয়ে এখানে সব রাখলাম, আর এখানে মাংসের আলুও ভেজে নিয়েছি, ভাতও নেমে গেছে ওদিকে। আর এই যে মাংসের মশলাও করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে তেলের ওপরে দেবো পেঁয়াজ, পেঁয়াজও কেটে নিয়েছি। আর ওদিকে ভাতও আমার নেমে গেছে, ওই দেখো ফ্যান ঝরাতে দিয়েছি, ভাতও নেমে গেছে। এখন শুধু মাটনটা রান্না করব। রান্না করে তারপরে যাবো স্নানে। স্নান করে এসে তোমাদের দাদাভাই দুপুরবেলা খেতে আসবে না, ওর খাবারটা নিয়ে ওকে দিয়ে তারপরে আর একটা কাজ মেটাবো, এসডিও অফিসে যাব। সেদিনকে তো এসডিওর কাজটা ঠিক হয়নি, মানে যে ম্যাডামের সঙ্গে দরকার ছিল সে ম্যাডামই সেদিনকে আসেনি। তো দেখি আজকে হয় কিনা।